ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং নামের একটা আজীব জায়গা আছে যেখানে অনেক লর্ডসরা বসবাস করে। এদের কাছে যান, আপনি কোনো ধরনের সেবা পাবেন না। যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, আমার ডিপার্টমেন্টের জন্য আমাকে একটা কার্ড করতে হয়। আমি লাইব্রেরিতে যাব, আমাকে আরেকটা কার্ড করতে হয়। আমি যে স্বাস্থ্যসেবা নিব, আমাকে আবার একটা হেলথ কার্ড করতে হয়। আমি হলে যাব, আমাকে আবার একটা হল কার্ড করতে হয়। এইরকম ডিসেন্ট্রালাইজড এবং এরকম ঝামেলাপূর্ণ সিস্টেম পৃথিবীর আর কোথাও নাই। আমার পরিকল্পনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা সেন্টারগুলো আছে, প্রায় 57টি গবেষণা সেন্টার আছে, এগুলোতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ছাত্রদের মধ্য থেকে এবং রিসার্চ ফেলোশিপ, যাদের একটু বেশি অভিজ্ঞতা আছে তারা রিসার্চ ফেলোশিপ হিসেবে এই জায়গাগুলোতে তাদেরকে অফার করা হবে, তাদেরকে এখানে যুক্ত করা হবে। এছাড়া আমরা দেখতে পারি যে উন্নত বিশ্বের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে সেখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট রাখা হয়, যাতে শিক্ষার্থীদেরকে গবেষণার দিকে আগ্রহী করা যায় এবং শিক্ষকতার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা তৈরি করা যায়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেটা অফার করা হয় না। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 83টা ডিপার্টমেন্ট আছে, এখানে যদি 10 জন করেও শিক্ষক তারা টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেন, তাহলে আমরা প্রায় 1660 জন স্টুডেন্টকে অ্যাকোমোডেট করতে পারবো। তাদেরকে আমি পার্ট টাইম জব অফার করতে পারবো, যেখানে এই শিক্ষার্থীরা তাদেরকে হচ্ছে যে টিউশনের মতো মানে লেস প্রোডাক্টিভ যে কাজগুলো আছে সে কাজগুলো করতে হবে না, এবং তারা হচ্ছে সরাসরি গবেষণার জন্য একটা ইনসেন্টিভ পাবে, তারা গবেষণায় কাজ করতে আগ্রহী হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা আছেন তাদের জন্য কিন্তু স্কলারশিপ সহ অনেক ধরনের অপরচুনিটি দেওয়া হয়, যেখানে স্টুডেন্টদের জন্য এটি দেওয়া হয় না। শিক্ষকদেরকে অনেক ভারী প্রোফাইল থাকার পরেও শিক্ষকদেরকেই বারবার এটি দেওয়া হয় এবং শিক্ষকরাই হচ্ছে বারবার এটি করেন। তো এর মাধ্যমে যেটি হয় যে আসলে স্টুডেন্টরা এখানে কোনো সুযোগ পায় না। একটা বিশ্ববিদ্যালয় তার যে ব্রাইটেস্ট স্টুডেন্টরা আছে, যারা Q1 জার্নালে পাবলিকেশন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অনেক শিক্ষার্থী আছে যারা অনার্স মাস্টার্সে থাকাকালীন সময়ে Q1 জার্নালে পাবলিকেশন আছে। তো বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে এই অপরচুনিটিগুলো দেওয়া হয় না। আমি এই অপরচুনিটিগুলো নিশ্চিত করতে চাই। এর পাশাপাশি দেখেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং নামের একটা আজীব জায়গা আছে যেখানে অনেক লর্ডসরা বসবাস করে। এদের কাছে যান, আপনি কোনো ধরনের সেবা পাবেন না। আপনাকে হচ্ছে শুধুমাত্র ঘোরানো হবে। আপনাকে একবার বলবে যে তারা টি ব্রেকে আছে, একবার বলবে তারা লাঞ্চ ব্রেকে আছে, তারপর আপনাকে একবার এক এক রুমে পাঠানো হবে। পুরো কাজটাকে তারা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যে আপনার কোনো একটা সহজ কাজ সেটা করতে আপনি হচ্ছে 2 দিন 3 দিন আপনার সময় লেগে যাবে। তো এই রেজিস্ট্রার বিল্ডিংকে ডিজিটালাইজ করার সময় এসেছে। এই মুহূর্তে আমরা যদি এটাকে ডিজিটালাইজ করতে না পারি তাহলে আমরা আর কখনোই পারবো না। পুরো রেজিস্ট্রার বিল্ডিংকে আমাদের ডিজিটালাইজ করতে হবে। এবং আমরা দেখতে পারি যখন একটা শিক্ষার্থী ভর্তি হতে আসে, তাকে প্রথমে ডিপার্টমেন্টে আসতে হয়, ডিপার্টমেন্ট থেকে একটা বড় প্লে স্লিপ নিয়ে তাদেরকে একবার জনতা ব্যাংকে যেতে হয়, আবার ডিপার্টমেন্টে আসতে হয়, আবার সোনালী ব্যাংকে, আবার ডিপার্টমেন্টে, এরপর আবার হলে, আবার কোনো একটা ব্যাংকে টাকা জমা দিতে হয়। এভাবে করে তাদেরকে হচ্ছে বারবার ঘোরানো হয়। আমার কমিটমেন্ট হচ্ছে আমরা যখন বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজ করব, আমার সকল স্টুডেন্টরা তারা হচ্ছে পেমেন্টটা একসাথে করবে, এক জায়গায় করবে। ডিপার্টমেন্টের পেমেন্ট, হলের পেমেন্ট, বিশ্ববিদ্যালয়ের পেমেন্ট পুরোটা এক জায়গায় করবে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই জিনিসটাকে হচ্ছে সেন্ট্রালাইজ করতে হবে। শিক্ষার্থীদের যে হয়রানিগুলো বন্ধ করতে হবে। আমার যে কোনো অ্যাপ্লিকেশান সেগুলোকে হচ্ছে আমি অনলাইন, আমার যেহেতু ওয়েবসাইট, আমার একটা প্রোফাইল আছে, সেই প্রোফাইলের মাধ্যমে আমি করব এবং সেই প্রোফাইলে আমার সকল ইনফরমেশান থাকে। আমি যখন এমফিলে ভর্তি হচ্ছিলাম তখন আমার রেজাল্ট একদম সবগুলোই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাছে ছিল, কিন্তু তারপরেও আমাকে আলাদা আলাদা করে রেজিস্টার বিল্ডিং এগুলো জমা দিতে হয়েছে। এগুলো কেন দিতে হবে? এছাড়া আমরা দেখতে পারি যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, আমার ডিপার্টমেন্টের জন্য আমাকে একটা কার্ড করতে হয়। আমি লাইব্রেরিতে যাব, আমাকে আরেকটা কার্ড করতে হয়। আমি যে স্বাস্থ্যসেবা নিব, আমাকে আবার একটা হেলথ কার্ড করতে হয়। আমি হলে যাব, আমাকে আবার একটা হল কার্ড করতে হয়। এইরকম ডিসেন্ট্রালাইজড এবং এরকম ঝামেলাপূর্ণ সিস্টেম পৃথিবীর আর কোথাও নাই। আপনার একটা কার্ড থাকবে, একটা ডিজিটাল কার্ড থাকবে, তার মাধ্যমে আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্স, হেলথের যে সুবিধাগুলো সেগুলো নিতে পারবেন। আপনার লাইব্রেরি ফ্যাসিলিটিগুলো আপনি ইউজ করতে পারবেন, আপনার ডিপার্টমেন্ট ফ্যাসিলিটি, আপনার হল ফ্যাসিলিটি সবগুলো আপনি ইউজ করতে পারবেন। এবং এটা পুরোটাই অনলাইনের মাধ্যমে, একটা চিপের মাধ্যমে আপনি হচ্ছে রেকর্ড করতে পারেন, ট্র্যাক করতে পারেন। এর মাধ্যমে স্টুডেন্টদের কিন্তু সমস্যাগুলো অনেকাংশেই কমানো যায়। এবং আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডগুলো অনেক বেশি সিম্পল থাকার কারণে যে কেউ এটাকে কপি করতে পারে, নকল করতে পারে। নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড বিক্রি হয়। তো এটা তো একটা বিশ্ববিদ্যালয়ের জন্য, শতবর্ষী বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি অপমানজনক যে কেউ চাইলেই তার আইডি কার্ডগুলো কপি করতে পারে। তো আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি সবচাইতে বড় সমস্যার কথা বলি, সেটা হচ্ছে জবাবদিহিতার সমস্যা। আমরা ডাকসুতে দেখি সবাই ইশতেহার দেয়, ইশতেহারে সে এটা করবে সেটা করবে, ইনক্লুডিং মি। তো আমার এই ইশতেহারগুলো আমি আসলে পালন করছি কি করছি না, এটার জবাবদিহিতাটা কে নেবে? আমি যদি এজিএস নির্বাচিত হই, আমি আমার পদাধিকার বলে যারা ডাকসুর নির্বাচিত প্রতিনিধি আছে তাদেরকে আমি এটার জন্য জবাবদিহি করব।
তারা সবাই জবাবদিহিতা করতে বাধ্য থাকবে যে তারা যে ইশতেহারগুলো দিয়েছে তার কত শতাংশ তারা পূরণ করতে পেরেছে। মেয়েদের হল তৈরি করা হয় ক্যাম্পাসের বাইরে, অথচ কর্মচারী কর্মকর্তাদের হল করা হচ্ছে ক্যাম্পাসের ভেতরে। ক্যাম্পাসের ভেতরে কর্মকর্তা কর্মচারীদের কী কাজ?